সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইকিয়ার একাডেমি থেকে আমি মোস্তাফিজুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস কিন্তু বিজনেস, যেটা অনলাইন বিজনেস যেটাকে আমরা বলছি, সেই অনলাইন বিজনেসের হাতেখড়ির নবম ক্লাস আমরা গত ক্লাসে শিখেছিলাম যেভাবে ব্যবসার হিসাব নিকাশ করবেন। আজকে কিন্তু ব্যবসা বড় করবেন কিভাবে, তার মানে দশম ক্লাসে আমরা ব্যবসাকে কিংবা বিজনেসকে স্কেলিং করতে হয় কীভাবে এবং কখন করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোকপাত করব এবং বিস্তারিত জানার চেষ্টা করব। এই পুরো অনুষ্ঠান এবং আয়োজনের যে ধারাবাহিকতা মেনটেন করার জন্য আমাদের যে সহযোগিতা করছে তার নাম হচ্ছে উদ্যোক্তায়ন। উদ্যোক্তায়ন কিন্তু একটি অনলাইন একটা অ্যাড এজেন্সি এবং বলতে পারেন ডিজিটাল 360 সলিউশন তাদের কাছে রয়েছে, এবং এই উদ্যোক্তায়নের মাধ্যমে আপনি চাইলে অনলাইন কেন্দ্রিক যে ধরনের সার্ভিসগুলো রয়েছে, যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফেসবুক মার্কেটিং কিংবা আনুষঙ্গিক যে সার্ভিসগুলো রয়েছে সেটা কিন্তু আপনি চাইলে নিতে পারেন। উদ্যোক্তায়নের ফেসবুকের লিঙ্ক এবং তাদের ফোন নাম্বার আমি স্ক্রিনে দেখাচ্ছি, এছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু আমি দিয়ে দিব। এবং আমাদের যে হচ্ছে ইকেয়ার একাডেমি রয়েছে সেখান থেকে কিন্তু এই ধারাবাহিক আয়োজন আমরা নিয়ে আসছি, অনলাইন ব্যবসার হাতেখড়ি। এটা যারা আগের পর্বগুলো মিস করেছেন এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমি সেই লিঙ্কটাও দিয়ে দিব। পাশাপাশি আপনারা ইউটিউবে গিয়ে ইকেয়ার একাডেমি লিখে সার্চ দিলেও কিন্তু আমাদের এই চ্যানেলটা পেয়ে যাবেন। এই চ্যানেলের ভেতরে আমার এখানে প্লেলিস্ট পেয়ে যাবেন এবং এখানে 9টা ভিডিও আপনি কিন্তু পেয়ে যাবেন। দেখুন এখানে অনলাইন বিজনেসের ব্যবসার হাতেখড়ি, এখানে এই 9টা ভিডিও এখানে আছে, আপনি এখানে ক্লিক করেই কিন্তু এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। তো আশা করি মোটামুটি আগের যে ব্যাপারগুলো সেটা কিন্তু জেনে গিয়েছেন, আজকের বিষয়বস্তু জেনে গিয়েছেন। ওকে, সো বাজারের চাহিদা বৃদ্ধি পাইলে আপনাকে স্কেলিং করতে হবে, আয় বৃদ্ধি পাইলে আপনাকে স্কেলিং করতে হবে। বিশেষজ্ঞতা মানে আপনার যে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, মানে আপনার যে প্রক্রিয়ার সেটার উন্নতি হয়েছে বলে আপনি মনে করেন, আপনি যে প্রসেসে ব্যবসা করছেন সেই প্রসেসিংটা আপনার আরও ইজি হয়েছে আগের তুলনায়, তখন আপনাকে স্কেলিং করতে হবে। নতুন বাজারের সুযোগ তৈরি হয়েছে যে না, এখন আপনার মনে হইতেছে যে না, আমি নতুন বাজারে প্রবেশ করতে পারবো। আগে তো 2 টাকার ব্যবসা করতাম, এখন আমি 10 টাকার ব্যবসা করতে চাইছি, তখনও কিন্তু আপনি হচ্ছে নতুনভাবে আপনি বাজারে ঢুকতে পারেন। সেই ক্ষেত্রে স্কেলিং করা যেতে পারে। পর্যাপ্ত রিসোর্স এবং ফান্ড রয়েছে, তখনও আপনি করতে পারেন। 5টা পয়েন্ট আমরা একটু ভালো করে বোঝার জন্য কন্ট্রোল ধরে এটাকে বড় করে দিলাম, এবং আমরা এগুলো একটু ভালো করে স্টাডি করব, একটু বোঝার চেষ্টা করব যে আসলে স্কেলিং জিনিসটা কি। স্কেলিং জিনিসটা হচ্ছে বেসিক্যালি, এই স্কেলিং মানে মাপার যন্ত্র না। এই স্কেলিং মানে হচ্ছে যে বেসিক্যালি আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটা বড় করার ক্ষেত্রে স্কেলিং করবেন। স্কেলিং অলরেডি বিজনেস করছেন, বিজনেসটা ভালোভাবে হচ্ছে মোটামুটি, এখন আপনার বড় করা প্রয়োজন, সেইটার ক্ষেত্রে আপনার এই বিজনেস স্কেলিংটা প্রয়োজন হবে কিংবা দরকার হবে কিংবা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা আছি আমরা, তারা সবাই ধরেন বিগিনার লেভেলে আছে, কথার কথা সেই তাদের কি দরকার এই বিজনেস স্কেলিং শেখার? এটাও তো একটা প্রশ্ন, তাই না? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে যখন আপনি বড় ব্যবসা করতে হলে কি কি করা লাগে, এইটা যখন আপনার মাথায় কাজ করবে তখন আপনি ছোট ব্যবসাটাকেও ওই পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন, যে পর্যন্ত গেলে আপনার স্কেলিংটা হবে। আপনার যদি উদ্দেশ্য স্পষ্ট না থাকে, আপনি সামনে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন এবং কত দূর যেতে হবে, এটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কি আপনার লক্ষ্য স্থির থাকলো না এবং আপনি র্যান্ডমলি চলবেন। মানে আপনার মনে হবে 1 লাখ টাকা কামাই করলে মনে হয় এটাই আমার মনে হয় মেলা টাকা। এখন কত টাকা কামাই করলে যে মেলা টাকা হবে কিংবা আপনি পর্যাপ্ত তৃপ্তি পাবেন, এটা যদিও ব্যক্তি বিশেষে এটা আলাদা, তারপরেও আপনাকে এমন একটা জায়গায় আপনার ব্যবসা দাঁড় করাতে হবে যেন আপনার অন্ততপক্ষে 10 প্রজন্ম চলে যায়। এই চিন্তাটা একবার মাথায় নিয়ে আসেন, তাহলে অন্ততপক্ষে এই প্রবাদটা ভুল হবে, 1 প্রজন্ম গড়ে আর আরেক প্রজন্ম খায়, এটা যেন ভুল হয়। সেই ক্ষেত্রে আপনি 10 প্রজন্মর জন্য যেন ভালো একটা প্রেক্ষাপট তৈরি করতে পারেন, সেটার জন্য বিজনেস স্কেলিংয়েরটা ব্যাপারটা খুবই জরুরি। তো আমরা বলছিলাম কথা যে কখন স্কেলিং করবেন, কাদের জন্য করবেন সেটা তো বলেই দিছি। এখন কখন করবেন? আপনার যে প্রোডাক্ট, আপনি এত ভালোভাবে এটা রিসার্চ করেছেন যাতে করে আপনি যতদিন বিজনেস করছেন ততদিন এটার চাহিদা বৃদ্ধি পাচ্ছে, ততদিন কি হচ্ছে, চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে, তো তখন আপনি বিজনেস স্কেলিং করতে পারেন। এখন প্রথম প্রশ্নের কিছু মানে মানে নেগেটিভ প্রশ্নও আছে, যেমন যে ভাই কিংবা স্যার, আমরা এমন কিছু ব্যবসা করি যে মানুষের চাহিদা তো দূরে থাক, সেলই হয় না। এরকমভাবেও কিন্তু অনেকেই আমাদের অভিযোগ করেন, কিংবা আমরা যখন বিজনেস কাউন্সেলিং করি তখন এরকম বলেন। তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটার আউটপুট আসে সেটা হলো ইনপুট দিচ্ছে যে সেল হচ্ছে না। আউটপুট কি? আউটপুট মানে তার প্রোডাক্ট নিশ কিংবা তার যে বিজনেস ক্যাটাগরি, এটা সিলেক্ট করতে তার ভুল ছিল। মানে হয়তো এমন প্রোডাক্ট সে সিলেক্ট করেছে প্রথম থেকেই, সেই সিলেক্ট করা প্রোডাক্টটা বাজারে চাহিদা ওরকম নাই। আর এটা গবেষণা ছাড়া কিংবা যাচাই বাছাই ছাড়া কখনো র্যান্ডমলি আরেকজন বলে দিল আর আপনি নির্ধারণ করে দিলেন, এইটা কখনো পসিবল না। আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। আবার ডাটাটা কখনকার,
সেটা কি 5 বছর আগের, সেটা একটা চাহিদা থাকতে পারে, 5 বছর পরের প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে। চাহিদার কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, ট্রেন্ডিং বিষয়টা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তাই বাজারের চাহিদা সম্পর্কে যদি আপনার ভালো নলেজ থাকে, প্রোডাক্টটাও যদি সেরকম হয়, চাহিদা যদি বৃদ্ধি পায়, তখন আপনি স্কেলিং করতে পারেন। আয় বৃদ্ধি পেয়েছে এবং স্ট্যাবিলিটি এসেছে। আয় বৃদ্ধি পাওয়া মানে ধরেন আপনার যেহেতু চাহিদা বেশি, অবশ্যই পণ্যের যোগানও বেশি, আর যোগান যেহেতু বেশি সেই ক্ষেত্রে বিক্রিও বেশি হচ্ছে, আর বিক্রি যেহেতু বেশি হচ্ছে তখন আয় বৃদ্ধি পাচ্ছে আর স্ট্যাবিলিটি চলে আসছে। দেখুন, আমরা অনলাইন উদ্যোক্তাকে দেখেছি যে মাসে 10,000 টাকা ইনকামের জন্য কতটা সে সংঘর্ষ করে, মানে স্ট্যাবিলিটি তার ভাবে যে 10,000 টাকা যদি আয় থাকে আমার মনে হয় এটাই ভালো। তো স্ট্যাবিলিটি আনাটা খুবই, যেমন আজকে আমাদের মান্থলি ক্লোজিং ছিল, আমাদের একটা প্রতিষ্ঠানের মানে 2-3টা প্রতিষ্ঠানের ভেতরে উদ্যোক্তা এমন একটা প্রতিষ্ঠান, আমি সেখানে ইনভলভ আছি একজন ফাউন্ডার হিসাবে। তো আমরা এটার হিসাব নিকাশ টানলাম, আমরা 2,18,000 টাকার ইনভয়েস করেছি, এখনও কিছু টাকা ডিউ আছে, মানে ইনভয়েস করে টাকা উত্তোলন করেছি। এটার বয়স খুব বেশি না, 4 মাস 5 মাস বয়স, আমরা 2 লাখ টাকা করে ট্রানজ্যাকশন করতেছি। এখনও আমি দেখলাম যে প্রায় 16,000 টাকা আমরা গ্যাপে আছে, মানে প্রত্যেক মাসে 16,000, 10,000, 15,000, 20,000 টাকা করে আমরা মাইনাসে আছি। একবার ভেবে দেখেন যে আমি 2 লক্ষ টাকা ইনকাম করতেছি প্লাস, তারপরেও আমি কি আছি 20-30,000 টাকা গ্যাপে আছে। তার মানে আমার এক্সপেন্স হচ্ছে, আমি ব্যবসাটাকে বড় করতেছি। এই বড় করার জন্য আমাকে ভর্তুকি দিতে হচ্ছে, প্রত্যেক মাসে 20,000-30,000 টাকা আমাকে ভর্তুকি দিতে হচ্ছে। বিকাশের মতো ভালো কোম্পানি, তাদের যদি আপনারা যদি বিজনেস নিয়ে ভালো জানতে চান তাহলে ইউটিউবে চলে যাবেন, যাওয়ার পর লিখবেন বিজনেস ইন্সপেকশন বিডি, বিজনেস ইন্সপেকশন বিডি, তাহলে দেখবেন যে এখানে এই যে সাদার উপরে নীল যে লোগোটা, সেই লোগোটার উপর ক্লিক করে আপনি ভিডিওতে ক্লিক করে দিবেন। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের ইন্সপেকশন দেখাবে, কোন প্রতিষ্ঠান কেন লস করলো, কোন প্রতিষ্ঠানটা কি হলো, এই পুরো জিনিসটা আপনি এখানে সুন্দর করে এক্সপ্লেনেশন সহ কেন তারা লস করতেছে, কেন এত টাকা ইনকামের পরেও বিকাশের মতো প্রতিষ্ঠান বলে যে আমি লসে আছি, তাহলে তো শুনতে অবাক লাগলেও সেটা সত্য। এই জিনিসটা কেন হয়েছে, বিজনেসের মূল ফান্ডাটা কি, এটা যদি আপনি না বুঝেন এবং না বুঝেই বিজনেস করতে থাকেন তাহলে দেখবেন একসময় আপনি টিকে থাকতে পারবেন না। আরেকভাবে আমার টাকা ইনকাম হয় বলে আমি প্রত্যেক মাসে 20-30,000 টাকা দিয়ে এই কোম্পানিকে বড় করতেছি। 4 মাসের কোম্পানি, এখন আমি যদি কোম্পানি ভ্যালুয়েশন করি মিনিমাম 3 কোটি টাকার আমার কোম্পানির ভ্যালুয়েশন চলে আসবে। যে কোম্পানির ভ্যালুয়েশন ছিল প্রথম দিকে মাত্র 1.5 লাখ টাকা, মানে আমরা 1.5 লাখ টাকা দিয়ে শুরু করছিলাম, এখন এই কোম্পানির ভ্যালুয়েশন হচ্ছে 3 কোটি টাকা। এই ভ্যালুয়েশনটা করছি কেমনে, এর ইকুইটি কি, এগুলা শেয়ার, পার্সেন্টেজ, যৌথ মূলধন কোম্পানি, তারপরে হচ্ছে যে ব্যবসার লাভ লোকসান হিসাব নিকাশ করা, তারপরে স্টেক হোল্ডাররা কীভাবে এটার প্রফিট মার্জিন করে, এই পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে আপনার বিজনেসের কিছুটা আইডিয়া থাকা লাগবে। এটার জন্য আপনাকে বাই বর্ন হয়তো বা আপনার আইডিয়া নাই, কিন্তু বিজনেস রিলেটেড কিছু কিছু চ্যানেল আছে, সেগুলো আপনারা দেখে একটু আইডিয়া নিতে পারেন। আর একটা কাজ করবেন, সেটা হলো যে হচ্ছে শার্ক ট্যাঙ্ক অ্যানালাইসিস শার্ক ট্যাঙ্ক অ্যানালাইসিস লিখে সার্চ দিলে প্রচুর ভিডিও পাবেন। শার্ক ট্যাঙ্ক নেগেটিভও কিছু ভিডিও পাবেন, যে আসলে বেসিক্যালি শার্ক ট্যাঙ্কে কীভাবে বিজনেস প্রেজেন্টেশন হয়, স্পিচ দেওয়া হয় এবং কোন কোন বিষয়, যেমন এই যে ফুল অ্যানালাইসিস শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার 3, মানে পুরো এপিসোড দেখার দরকার নাই, মানে তারা কীভাবে স্পিচ দিচ্ছে, কীভাবে তারা আইডিয়া জেনারেট করতেছে, তার আইডিয়া জেনে আপনার কোনো লাভ নাই, এটাতে সময় ব্যয় করবেন না, মানে মোটিভেশন নেবেন না, কোনো কোম্পানি কীভাবে বড় হয়েছে না হয়েছে এটার মোটিভেশন নেবেন না, আপনার দরকার অ্যানালাইসিস রিপোর্ট, মানে অ্যাকচুয়ালি রিপোর্ট দরকার আপনার, যে অ্যাকচুয়ালি বিজনেস গ্রো করার জন্য কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং যারা অ্যাঞ্জেল ইনভেস্টর আছে, অ্যাঞ্জেল ইনভেস্টর মানে যারা আমাদের ইনভেস্টর হিসাবে টাকা দিতে চায়, যে আপনি টাকা নিতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি খুবই কম হচ্ছে ইয়াতে টাকার পার্সেন্টেজে আপনি টাকা নিতে পারবেন। এখন তারা যে আপনাকে বিনিয়োগ করবে 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা বিনিয়োগ করবে, তারা কি কি আপনার দেখবে, এবং আপনি যে একটা ভালো আইডিয়া নিয়ে কাজ করতেছেন, এই যে আপনার স্টার্ট আপ যেটাকে আমরা বলছি, এই স্টার্ট আপটা কেমন, কীভাবে ডেভেলপ করা যায়, এই জিনিসটা যদি একবার মাথায় না ঢোকে আপনার, আর আপনি তেল মধু তারপরে এটা সেটা নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছেন, কাপড়ের বিজনেস শুরু করে দিয়েছেন, তাহলে কিন্তু বস আপনাকে নড়ে চড়ে বসতে হবে, আপনাকে পড়াশোনার অনেক কাজ আছে, সেগুলো আপনাকে করতেই হবে, এটার বিকল্প নাই। আমি 2টা পদ্ধতি দেখালাম, একটা হচ্ছে স্টাডি করবেন,
কি স্টাডি করবেন? শার্ক ট্যাঙ্ক অ্যানালাইসিস করবেন। শার্ক ট্যাঙ্ক একটা প্রোগ্রামের নাম, বাংলাদেশেও আছে। এই প্রোগ্রামগুলো দেখলে আপনার মোটামুটি একটা নলেজ বাড়বে। এবং অ্যানালাইসিস কথাটা লিখে দিলাম এই জন্য যে শার্ক ট্যাঙ্কের পুরো এপিসোড আমার দেখার দরকার নাই, কিন্তু এখানে যেগুলো আলোচনা করা হয়, যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হয়, কিংবা কেন একটা ইনভেস্টর টাকা দিল এবং কেন সে নিল, কিসের ভিত্তিতে নিল, ভ্যালুয়েশন করলো কি। এটা মোস্তাফিজুর ভাই বললো উদ্যোক্তায়নের ভ্যালুয়েশন এখন 3 কোটি টাকা, তা আমি 1.5 লাখ টাকা দিয়ে শুরু করি, আমার উদ্যোক্তায়ন 3 কোটি টাকাতে নিয়ে গেলাম কিভাবে? এই জিনিসটা তো একটা ব্যাপার আছে। ভ্যালুয়েশন কি আমি আন্দাজে ফিক্স করে বললাম যে 3 কোটি টাকা? এটা কি কোনো কিছুর ভিত্তিতে হলো, অ্যাসেটের উপর ভিত্তিতে হলো, না কিসের উপর ভিত্তিতে হলো? এই ব্যাপারটা আপনাকে জানতে হবে। আর আরেকটা চ্যানেলের কথা বললাম, সেটা হচ্ছে যে বিজনেস ইন্সপেকশন বিডি, এটাও দেখবেন। এখানেও কিন্তু বিজনেসের বিভিন্ন ধরনের হয়। আরেকটা আছে বিজনেস নিউজ বিডি, যদি আপনি লিখে সার্চ দেন তাহলে ডেইলি স্টারের বিভিন্ন ধরনের, এই যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নামের একটা পত্রিকা কিন্তু বাংলাদেশে ছাপা হয়, এটা বাংলা ভার্সন আছে, আপনি বাংলা ভার্সনে চলে যাবেন। যদিও এই সমস্ত পত্রিকাগুলো এখন রাজনীতি কিংবা অন্যান্য, তবে বিশেষ করে অর্থনীতি বিষয়গুলোর যে খবরগুলো হয়, যে কোনো জায়গার অর্থনীতির খবরগুলো আপনি ভালো করে জানার চেষ্টা করবেন। বিজনেস সম্পর্কে জানতে হলে অর্থনীতি সম্পর্কে আপনাকে ভালো জ্ঞান রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলো, কোন বিজনেস প্রফিট হলো, কোন বিজনেস দেউলিয়া হয়ে গেল, কেন হলো, এটার বিভিন্ন ইন্সপেকশন রিপোর্টগুলো আপনাকে পড়তে হবে, কেস স্টাডি করতে হবে। দেন আপনার মাথার ভেতরে কিছু কিছু বিজনেসের ব্যাপারটা আসবে। তার আগে মানে কখনোই নিশ সিলেকশন করবেন না। আগে আপনার বিজনেস সম্পর্কে কিছুটা আইডিয়া নিলেন, তারপরে আপনার নিশ সিলেকশন করলেন, তারপরে বাজারে আপনি যেহেতু আগে থেকে আইডিয়া জেনারেট করতে পারছেন, আপনি এখন অনেক কিছু কাজ সহজ করতে পারবেন। এখন স্কেলিংয়ের ব্যাপারটা জানতে গিয়ে আমি এত দূর ঘুরে কেন আসলাম, এটার কারণ সেটা হলো যে বিজনেস স্কেলিং করার ক্ষেত্রে আপনার এই নলেজগুলো ছাড়া কখনোই আপনি স্কেলিং করতে পারবেন না। আর করলেও সেটা সাময়িক হবে, দেখবেন যে আপনি আকাশে উঠতেছেন, কখন ধপ করে পড়ে যাবেন। তাই আপনার বেসটা শক্ত করতে হলে আপনাকে স্টাডি করতে হবে, এটার বিকল্প নাই। তাই আমি কিছু স্টাডির সোর্স দিয়ে দিলাম, আপনারা এই সোর্স অনুযায়ী স্টাডি করতে পারেন। এরপরে আসেন যে বাজারের চাহিদার কথা তো বললাম, এই চাহিদা কখন বাড়বে? আপনি ওই প্রোডাক্ট নিয়েই কাজ করতেছেন যে প্রোডাক্টটা আসলেই বাজারে চাহিদা আছে। এটা বুঝবেন কীভাবে? ওই যে কিছুক্ষণ আগে বললাম, নলেজ আছে আপনার। এরপরে আয় বৃদ্ধি পেয়েছে, এটা তো আমি বলেছি যে এটা কেন আয় বৃদ্ধি পাবে, যেহেতু চাহিদা আছে আয় বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞতা মানে এক্সপার্টিজ এবং হচ্ছে প্রসেসিংয়ের ডেভেলপ হয়েছে আপনার, মানে আপনি 2 বছর 3 বছর 5 বছর ধরে এই ফিল্ডে ব্যবসা করতেছেন, আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা বাড়ছে। এবং আপনি যে প্রসেসটা প্রথম দিকে করতেন, সেই প্রসেসটা আস্তে 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 আপনি ডেভেলপ করে সেটাকে আপনি ইজি করে ফেলেছেন। আগে হয়তো বা মাল নিয়ে আসতে আপনাকে ওই হাউজে যেতে হতো, এখন সেটা অটো হয়। আপনাকে হয়তো বা আগে টাকা অগ্রিম দিতে হতো, এখন কিছু টাকা আপনি মানে ডিউ রেখেও আপনি প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। তার মানে প্রসেস কিছু ক্ষেত্রে আপনি ডেভেলপ করছেন, কিছু কিছু ক্ষেত্রে এটার প্রক্রিয়ার যে প্রসেসিংয়ের ব্যাপারটা, সেইটার ক্ষেত্রে আপনার উন্নতি হয়েছে। তো এখন যদি এইটা সুষ্ঠুভাবে পরিচালিত হয় আপনার ব্যবসা, যদি আপনার মনে হয় যে না ঠিক আছে, আপনার টিম কিংবা আপনি নিজে যথেষ্ট অভিজ্ঞ হয়েছেন, তখন কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি বিজনেসটাকে বড় করতে হবে। এখন নতুন বাজারের সুযোগ হয়েছে। যদি আপনার ব্যবসা একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকা কিংবা গ্রাহকের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং আপনি দেখতে পান যে অন্য অঞ্চলে বা অন্য গ্রাহকের ভিতর, আপনি ধরেন আপনি রাজশাহীতে বিজনেস করতেছেন, আপনার মনে হতেছে ঠিক আছে রাজশাহীর পদ্মার ইলিশ মোটামুটি ভালোই, আপনি চাইতেছেন যে রাজশাহীর পদ্মার ইলিশ রাজশাহীর মানুষরা খায় না, খাই বা যেমন আমাদের আমরা খাই না, মানে আমরা যে আমাদের কিন্তু আমার বাসা বাঘায়, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে ল্যাংড়া, গোপালভোগ, এই সমস্ত যে আমগুলো, আপনারা রানীভোগ, কত নামগুলো শোনেন আপনারা, একটা আমও আমরা খাই না। আমরা খাই লখনা, আশ্বিনী, যেগুলো পচে যায়, খাওয়ার লোক নাই, সেগুলো আমরা খাই। তার মানে ভালো জিনিসটা কখনো ওই এলাকার মানুষ খায় না, তো সেই ক্ষেত্রে বাইরে পাঠিয়ে দেয়। আপনার ব্যবসাটা যদি বড় করতে চান, যে ঠিক আছে আমি এই ব্যবসাটা এতদিন ধরে আমি লোকাল মার্কেটে করলাম, এখন আমি চাইতেছি ঢাকায় করব, আমি চাইতেছি গুলশানে করব, আমি চাইতেছি কুমিল্লায় করব, চট্টগ্রামে করব, শিল্পনগরী আমি সিলেটে করব, বন্যার প্রভাবটা চলে যাক, আমি তখন ওই জায়গাতে আমি বড় রকম একটা বিজনেস করতে চাই। তখন আপনার যদি এরকম স্কেলিং করার ইচ্ছা থাকে, তখনও আপনি কিন্তু এটাকে শুরু করতে পারেন। পর্যাপ্ত রিসোর্স এবং ফান্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ 5 নম্বর পয়েন্ট। আচ্ছা ওকে, দেখুন আমি কিন্তু শুধু পয়েন্টগুলো আপনাকে বলে যাচ্ছি না, আমি এক্সপ্লেন করছি যে কেন এটা কিভাবে। তারপরে আমি যে কথাগুলো বলবো পরবর্তীতে, যে আমি তো শুধু পয়েন্টগুলো বলে গেলাম, কিন্তু ব্যবসার স্কেলিং পর্যায়ে যাইতে হলে আপনাকে কি কি করতে হবে সেটাও ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব। পর্যাপ্ত রিসোর্স এবং ফান্ড রয়েছে, যেটা আমি বললাম, সেই পর্যাপ্ত রিসোর্স এবং ফান্ড বলতে আমি কি বোঝাচ্ছি? পর্যাপ্ত রিসোর্স এবং ফান্ড হচ্ছে আপনি যা ব্যবসা করছেন সেই ব্যবসার জন্য আপনার একটা রিসোর্স থাকা জরুরি। রিসোর্স মানে আপনার সাপ্লায়ার চেইন ঠিক আছে, আপনার
প্যাকেজিং ঠিক আছে, আপনার প্রোডাক্টের মান ঠিক আছে, আপনি যে সমস্ত টিমগুলো নিয়ে কাজ করতেছেন সেই টিমগুলোর বন্ডিং ঠিক আছে, আপনার ম্যানেজমেন্ট, আপনার ইনভেন্টরি, আপনার অ্যাকাউন্টস, আপনার এভরিথিং ইজ এ স্মুথলি রানিং টু ইয়োর বিজনেস, দেন তখন আপনার হচ্ছে মনে হতে পারে যে না ঠিক আছে এরপরে আমি একটু বড় করব। তো আরেকটা কথাও লেখা আছে এখানে, ফান্ড আপনার থাকতে হবে। এই যে আমি প্রত্যেক মাসে আমি 20,000 30,000 টাকা দিয়ে যে ভর্তুকি দিচ্ছি, আমার যদি ব্যাকআপ না থাকতো, আমি যদি অন্য বিজনেস না করতাম, আমি যদি ফ্রিল্যান্সিং না করতাম, এই যে আমি আহসান ভাইয়ের মতো যদি আমি 15-20,000 টাকা যদি আমি ওয়েবসাইট না বানাতাম, তাহলে কি আমি এই ফান্ডটা কি আমি দিতে পারতাম? কখনোই পারতাম না। তাহলে আমি কি আছে, আমার ব্যাকআপ আছে। এই ব্যাকআপটা দিয়ে আমি এই উদ্যোক্তায়নকে আস্তে আস্তে মানুষ করতেছি, বড় করতেছি। এক সময় এখান থেকে আরও অনেক প্রফিট আসবে। এখানে এখন 30 জন কাজ করতেছে, এক সময় 100 জন কাজ করবে। তো এইভাবে আমি কিন্তু এটাকে বড় করতেছি যাতে কর্মসংস্থানের সৃষ্টি হয়। তার মানে এইটা না যে অমুক বাবার মতো করে সব চেটে পুটে খেয়ে বিদেশে পাচার হয়ে সব কিছু করে দেবো। আমি এমন লিগ্যাল প্রসেসে আগাচ্ছি যেন আমি এবং আমার ভাই ব্রাদার, আমার এলাকার মানুষ এবং যারা দক্ষ তারা আমার সাথে কানেক্ট হয়ে কাজ করতে পারে। এই ব্যাপারটা আমি করতেছি আর কি। এনিওয়েজ 5 নম্বর পয়েন্টটাও আমি বলে ফেলেছি। এবার আসেন যে হচ্ছে স্কেলিং কেন করবেন। স্কেলিং কেন করবেন? বাজারে শেয়ার বৃদ্ধি করতে হবে। আপনার শেয়ার ব্যাপারটা আপনাকে আগে জানতে হবে। শেয়ারের ব্যাপারটা জানার জন্য আপনারা যেটা করেন, শেয়ার মার্কেটে যাদের কোনো ইন্টারেস্ট আছে যে না শেয়ার মার্কেট সম্পর্কে তো আমি জানি না, আমি শুনেছি নাকি যে বিনিয়োগ যদি আমার লিকুইড মানি থাকে, টাকা যদি আমার পুঁজি থাকে, শেয়ার মার্কেটে ভালো বিনিয়োগ করলে নাকি টাকা এখান থেকে বাচ্চা বের করা যায়। এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে তাহলে আমারই ভাই, আমাদেরই শুভাকাঙ্ক্ষী, আমাদের ক্যারিয়ার গঠনের হচ্ছে মাধ্যমে সে হচ্ছে ইনভেস্টর করার জন্য কি ধরনের গাইডলাইন, তার কিন্তু খুবই 1490 টাকায় একটা লেসন আপনারা নিতে পারেন ওখান থেকে। আকাশ আফরান ভাই, এবং তিনি খুবই এই ফিল্ডে ভালো করতেছেন। তার অলরেডি 3 মাস হলো শুরু করতেই আপনার 600 মতো স্টুডেন্ট সাকসেসফুলি ডান করছে, মানে তার এবং তারা সবাই স্যাটিসফাইড। তো এটা একটা মানে যেহেতু এটা ফাইন্যান্সিয়াল ব্যাপার, সেই ক্ষেত্রে আমার পরিচিত বলে আমি রেফার করলাম। এই 1490 টাকা দিয়ে সে আপনাকে কোটিপতি বানাই দিবে না, তবে আপনাকে স্পেসিফিকভাবে ইনভেস্ট করতে হলে শেয়ার বাজারে কিংবা ট্রেডিং করতে হলে আপনি কীভাবে করবেন, লিগ্যাল ওয়েতে কীভাবে স্টক এক্সচেঞ্জের সাথে কানেক্ট হয়ে আপনি কাজ করবেন, সেটা কিন্তু এই ফিল্ডে খুব কম মানুষ কাজ করতেছে। তার কিন্তু সামনের দিকে একটা বইও মানে আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন, যাতে করে আপনার নলেজ গ্যাদার হয়। যাদের কাছে অলরেডি টাকা পয়সা আছে তারা চাইলে এই মাত্র 1500 টাকার এই প্যাকেজটা আপনারা নিতে পারেন, তাতে করে আপনার নলেজটা বাড়বে। আপনার কিছু হোক আর না হোক নলেজ বাড়বে। আশা করি এই ক্যারিয়ার কথনের সাথে আপনারা থাকবেন। এনিওয়েজ, মাঝে মধ্যে আমি কেন বলি এগুলো আমি স্পন্সরশিপ নিয়ে না, এটার মাধ্যমে স্পন্সরশিপ নেইনি আমি, আমার রেফার হয় যাতে করে আমি যেখান থেকে ভালো কিছু পেয়েছি সেইটাই আমি রেফার করি। এনিওয়েজ, তাহলে বাজারে শেয়ার বৃদ্ধি পাইলে আপনার হচ্ছে স্কেলিং করতে হবে। আপনি রাজস্ব লাভ বৃদ্ধি পাইলে আপনি হচ্ছে ভ্যাট ট্যাক্স আপনি বৃদ্ধি করতেছেন, আপনার স্কেলিং না করলে তো আপনি হবে না। এটা ব্র্যান্ড মূল্য বৃদ্ধি, মানে ব্র্যান্ডিংয়ের যে আপনার যে কিছুক্ষণ আগেই বললাম যে আমার উদ্যোক্তায়নের দাম হচ্ছে এখন 3 কোটি টাকা। এখন আমার এটার দাম ছিল 1.5 লাখ টাকা, কারণ আমি শুরু করছি এটা দিয়ে, রাইট? এখন এই ব্র্যান্ড মূল্য বৃদ্ধি পাই কেমনে? ব্যাপারটা এরকম যে একটি বড় এবং স্ট্যাবল বিজনেস যদি আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়ায়, তারা বলে যে ঠিক আছে আমি মানুষের কাছে ট্রাস্টেড, আমরা এখন অলরেডি 5,000 গ্রাহক আমাদের সাথে কানেক্টেড, আমরা ভালো সার্ভিস দিচ্ছি, আমাদের প্রায় 96% স্যাটিসফাইড কাস্টমার আছে এবং তারা আমাদের পজিটিভ রিভিউ দিচ্ছে, তখন তার মানে কি এটাই হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। ব্র্যান্ড ভ্যালু মানে আপনার লোগোটা সুন্দর, ব্র্যান্ড ভ্যালু মানে আপনার ফেসবুকের পেজটা সুন্দর, ব্র্যান্ড ভ্যালু মানে আপনার ইউটিউবের চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার, এটাও একটা ভ্যালু অ্যাড করে। তবে এগুলো না, এগুলো হইতেছে যে আপনার একটা কি মানে বলতে পারেন যে আপনার একটা অ্যাসেট, যে আপনার একটা চ্যানেল আছে, আপনার একটা পেজ আছে। কিন্তু ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে হলে আপনার মানুষের ভিতরে আস্থা, বিশ্বাসযোগ্যতা, মানুষ আপনাকে চিনতেছে। আপনি দোকানে গিয়ে বলেন কি বলেন যে ডিটারজেন্ট পাউডার দেন, বলেন হুইল দেন, কিংবা বলেন হারপিক দেন, কিনেন তো ফিনিশ, কারণ ফিনিশের দাম কম, কিন্তু ফিনিশ বলে কিনেন। আপনি বলেন যে হারপিক দাও তো ভাই, হারপিক মানে যে টয়লেট ক্লিনার, এটা আপনি জানেন কীভাবে? ছোটোবেলার থেকে ওইটাই দেখতেছেন। আপনি গিয়ে বলেন মর্টিন দেন, আপনি কয়েলের নাম তো মর্টিনটা তো কিনেন না, কিনেন তো চাই না, ধোঁয়া ছাড়া। তার মানে হইতেছে আপনার ব্রেনের ভিতরে ওই ব্র্যান্ডগুলো ঢুকে গেছে, কিন্তু আপনি কিনতেছেন অন্যটা দাম কমের ক্ষেত্রে, কিন্তু ব্র্যান্ডের নামটা আপনার কাছে মনে হচ্ছে যে না, টয়লেট ক্লিনার মানেই হচ্ছে হারপিক, ডিটারজেন্ট পাউডার মানেই হুইল, তারপর সাবান মানেই লাক্স, তারপরে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের যে পেপসোডেন্ট মানেই হচ্ছে টুথপেস্ট, ব্যাপারটা এরকম আর কি। এনিওয়েজ, এখন এই ব্র্যান্ড ভ্যালু বাড়ানোটাও একটা কাজ,
তাহলে কিন্তু আপনি কি করতে পারেন, স্কেলিং হুদাই করে লাভ না আছে। স্কেলিংয়ের অন্যতম আর একটা শর্ত আমি 3-4 নম্বর পয়েন্টে যাওয়ার আগে আরেকটা বলে দিই, সেটা হলো যে আপনার কাছে ভাই টাকা আছে সেটা মানলাম, আপনাকে বিনিয়োগ করতে হবে, কে বলছে? এই যে আমি যে পয়েন্টগুলো আলোচনা করতেছি, স্কেলিং মানে বিনিয়োগ করে ব্যবসাটাকে বড় করা। অনেকেই হয় কি যে একটা হোটেল নিভু নিভু অবস্থায়, রেস্টুরেন্ট দেখা যাচ্ছে মার খেয়ে যাচ্ছে, কাস্টমার আসে না, সে আরও 2 কোটি টাকা খরচ করে লাইটিং টাইটিং লাগায় ধরেন আরও ঝকমকো করছে, তো এটাকে কি স্কেলিং বলে? না, এটাকে স্কেলিং বলে না। স্কেলিং কিছু পয়েন্টে হয়, মানে সে অলরেডি ডুবন্ত অবস্থায় আছে। যেমন বাংলাদেশের ব্যাংকগুলো অনেক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, অনেক ব্যাংকের এখন যে তারল্য সংকট বলে না, তারল্য সংকট মানে তার যে টাকা থাকার দরকার সেই টাকা নাই। এখন বাংলাদেশ ব্যাংক কি করছে, টাকা ছাপায় তাকে ধার দিছে, যে নাই যেহেতু আমি তোমার টাকা ছাপালাম, ছাপায় তোমাকে দিলাম, দিয়ে তুমি একটু চলো। তো এইটা আবার কিছুদিন আগে হয়েছে কি যে সেটা বন্ধ করে দিচ্ছে, যে ঠিক আছে তারল্য সংকটে যারা ভুগবে তাদেরকে নতুন করে টাকা দিয়ে হেল্প করা হবে না। তো তার মানে কি সেখানে কি বিনিয়োগ করা হলো, কিন্তু এর আগে যখন বিনিয়োগ হচ্ছিল তখন কি তারা রিকভার করতে পারে নাই, বরং আরও লোকসানে চলে গেছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনি একটা বিজনেস স্কেলিং তখনই ভাবতেছেন যে না এখন বিজনেসটা একটু বন্ধ অবস্থা, একটু দেখি আরও 5 লাখ টাকা এখানে বিনিয়োগ করে ফেলি, বিনিয়োগ করে এটাকে একটু বড় করি, তখনই আপনি ভুল সিদ্ধান্ত নিলেন। তার মানে বিজনেস স্কেলিং মানে এই না যে আরেক জায়গার থেকে লোন করে নিয়ে এসে ব্যবসায় ঢালা, এটা মানে বিজনেস স্কেলিং না, এটা বড় হবে না, বরং আপনার আরও প্রবলেম হবে। তখনই আপনি বিজনেস স্কেলিং করবেন যখন আপনার কি হবে, ব্যবসা বাড়বে। এখন প্রশ্ন হতে পারে না যে ব্যবসা যখন বাড়বে বড় হবে তখন এমনিতে তো স্কেলিং হয়, এটার জন্য আবার স্টাডি করার কি দরকার? এই কথার প্রশ্নের উত্তর হচ্ছে দরকার আছে ভাই। মানে টাকার গরম একটা অন্য জিনিস। টাকার গরম বুঝেন? ধরেন আপনার মনে করেন প্রত্যেক মাসে আপনার মেলা টাকা বাড়তেছে, প্রত্যেক মাসে আপনার আয় বাড়তেছে, সেই হিসেবে ব্যয়ও বাড়তেছে, আপনি তো ভালো করে এটা ডিস্ট্রিবিউশন করেন নাই। তো সেই ক্ষেত্রে কী হয়েছে, আপনি সঠিকভাবে টাকার ডিস্ট্রিবিউশন না করার কারণে আপনার বড় হয়ে গেছে, মানে মুখ বড় হয়ে গেছে, এবং আপনি জানতেছেন না যে টাকার ডিস্ট্রিবিউশন কোথায় করব, আপনি কীভাবে কাজে লাগাবেন, কোন টাকাটা কোথায় বিনিয়োগ করবেন, এটা আপনি ভালো করে হিসাব নিকাশ করতেছেন না। ব্যবসা বড় হচ্ছে কিন্তু ব্যবসাতে ইনকাম বেশি হচ্ছে আর আপনি ওইভাবেই বড় করে যাচ্ছেন। এইভাবে হয় না রে ভাই। কী করতে হবে সেজন্য সিস্টেমেটিকভাবে আপনাকে এই মানি ম্যানেজমেন্ট করতে হবে, তা না হলে আপনি বিজনেস স্কেলিং করতে পারবেন না। এনিওয়েজ, এই কথাগুলো আমি সহ হাজার হাজার মানুষ ইতিপূর্বে যুগ যুগ ধরে বলে গেছে, আমিও বলে যাচ্ছি, পড়লেই পাস না পড়লেই ফেল। এগুলো যদি আপনি মাথায় না রাখেন তাহলে কেউ আপনাকে কখনো পরোয়া করে না, কিংবা আপনিও কাউকে পরোয়া করেন না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিযোগিতার সাথে টিকে থাকা। আপনি যদি প্রতিযোগী বড় হচ্ছে, আপনার কম্পিটিটররা আগাই যাচ্ছে, আপনি যদি আবার ওই মান্ধাতামলে চিন্তা করে ফুজি ফিল্মের মতো যদি চিন্তা করেন যে আমরা সেই ফিল্ম বানাই, আমরাই তো কোটিপতি, নোকিয়া মোবাইলের মতো যদি মনে করেন যে আমরা তো ব্যাপক একটা মোবাইল বের করছে, এই মোবাইলের থেকে টেক্কা দিবে কে, পৃথিবীতে 1 নাম্বার আমরা। দেখেন নোকিয়ার নামগন্ধ নাই, ফুজি ফিল্মের নামগন্ধ নাই, ক্যানন, সনি এগুলো বড় হয়ে গেছে ডিজিটাল ক্যামেরা তৈরি করে। তারা ভাবছিল কি ফিল্মই বানাবো সারা জীবন এবং ক্যামেরাই ওইভাবেই হবে আর কি, কিন্তু যে এইটার প্রযুক্তি যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিজিটাল ক্যামেরা চলে আসতেছে, সেইটা তারা চিন্তা করে নাই। প্রতিযোগীদের কখনো সে ভালো করে আমলে নেয় নাই, অবহেলা করেছে, তারা পিছাই গেছে। তো প্রতিযোগিতা বাড়াই যাচ্ছে, তারা টেকনোলজি অ্যাডাপ্ট করতেছে। আপনি কি বলছেন ওয়েবসাইটের দরকার নাই, আপনি কি বলতেছেন ফেসবুক তো পেজ তো হচ্ছেই, সেল তো হচ্ছেই, আমার কি দরকার? এই জিনিসটা যখন আপনি ভাবতেছেন তখন কি হচ্ছে, আপনি পিছাই যাচ্ছেন। টিকে থাকতে হলে আপনাকে আপডেট করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। 5 নম্বর পয়েন্ট বলছেন নতুন পণ্য বা সেবা সংযোজন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটাকে বলতে গিয়ে আমাকে বলতে হয় যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আমরা আজকেও একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করলাম, আমাদের অ্যাড এজেন্সি বললাম না প্রথমে, উদ্যোক্তায়ন, এরা যেটা করে, মানে এই প্রতিষ্ঠান যেটা করে, আপনার প্রতিষ্ঠান আছে, আমরা গল্প তৈরি করি আপনার জন্য, গল্প তৈরি করে কিভাবে সেল বাড়ানো যায়, কি বললে মানুষ আপনার তথ্যটা আপনি আটকাবেন সেখানে, কিংবা কেমন করে ভিডিও, সবসময় তো ওই স্লাইড ভিডিও, একজন মডেল ভিডিও বলতেছে, আপনার কি ওই সমস্যা, আপনার কি সেই সমস্যা, আপনার কি এই লাগবে সেই লাগবে, এইগুলো মানুষ ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেছে। এখন কি হচ্ছে, নতুন কিছু, মানে সেজন্য দেখবেন হিরো আলমকে দিয়ে কিছু একটা করাই নিচ্ছে, প্রথমে কিছু একটা ফানি অংশ দিচ্ছে, কিংবা কোনো ইমোশনাল ব্যাপারটা দিচ্ছে, হুকিংটা হচ্ছে, তারপরে সেল হচ্ছে। তো ব্যাপারটা এরকম যে আপনার জন্য গল্প তৈরি করতে হবে, যে কোন গল্পের মাধ্যমে আপনার পণ্য উপস্থাপন করলে সেটা ভালো করে সেল হবে। তা আমরা এই প্রোডাক্ট ডেভেলপ করে দেই তাকে, কীভাবে স্টোরিটা তৈরি হবে, কীভাবে গল্পটা বলতে হবে। তো এটার পাশাপাশি আমরা আবার এটাও নতুন এই মাসে আমাদের লঞ্চ হতে যাচ্ছে, সেটা হলো যে আমাদের মাস চুক্তিতে বিজনেস ডেভেলপমেন্ট। আপনার আইটি টিম নাই, নো প্রবলেম। আপনার ইন হাউস কোনো আলাদা টিম মেম্বার নাই, নো প্রবলেম, আমাদের হায়ার করেন। যেমন আমাদের এলাকাতে এক সাধারণ ব্যাডমিন্টন খেলা হলেও দেখবেন যে এলাকার বাইরে থেকে মানুষ হায়ার করে নিয়ে আসে,
মানে খেলার প্রাইজ মানি হইতেছে 10,000 টাকা, কিন্তু ওই প্লেয়ারকে নিয়ে আসে সে 30,000 টাকায়। এখন তাকে জিজ্ঞেস করা হলো যে ভাই তুই তো পুরস্কার যদি জিতিস, তাও আবার সম্ভাবনা যদি হয়, যদি জিতিস তাহলে তো 10,000 টাকা পাবি, তুই 30,000 টাকা দিয়ে ওই খেলোয়াড়কে নিয়ে আসিস কেন? ও তখন বলে যে মান মর্যাদার ব্যাপার, রেপুটেশনের ব্যাপার, আমি যদি জিতি তাহলে মানুষ কত তারিফ করবে, আমার একটা মান সম্মান বাড়বে, আর আমি যদি হারি তাহলে মানুষ তো আমাকে সিসি করবে যে ফাইনালে উঠেও হেরে গেল। তার মানে ব্যাডমিন্টন খেলাতেও হায়ার করে মানুষকে। তা আপনি এত বড় রিস্ক নিচ্ছেন, ব্যবসা করতেছেন, বড় হওয়ার চেষ্টা করছেন, ফ্যামিলিকে ভালো করার চেষ্টা করছেন, কিন্তু আপনার বিজনেসের জন্য অন্যকে হায়ার করার প্রবণতা কেন তৈরি হচ্ছে না আপনার? কেন মানুষকে আপনি টাকা দিয়ে কাজ করাই নিচ্ছেন না? এই প্রশ্নটার উত্তর আগে নেন, আগে বের করেন এটা, যে আমি তো সর্বসজ্ঞা না, আমি সব বুঝি, আমি পারি, আমি সব পারবো। এটা আপনি কে বলছে? আপনার অনেক কাজ আছে, ফাত্রা বোঝেন, পচা কাজ, বস্তা পচা কাজ, এগুলো আপনাকে সরাসরি বলতেছি কারণ এগুলো সবাই এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি। কিছু কিছু মানুষ আছে অবভিয়াসলি ভালো করতেছে, তাদেরকে আরও উৎসাহ দেওয়ার দরকার আছে, কিন্তু ম্যাক্সিমামের কাজগুলো ভালো হয় না, তারপরও সে মনে করে তার চোখেই সেটা ভালো। এই স্যাঁচরামি করার কারণে, এই ধরনের মানে গোড়ামি করার কারণে, একগুয়েমি চিন্তাভাবনা করার কারণে 5 বছর ধরে বিজনেস করতেছে, তাও আজকে সফল হয় নাই। দেখবেন যে একদম পুটি মাছ মানে এই 18-19 বছরের ছেলে 3 মাস বিজনেস করে সে গাড়ি বাড়ি করে ফেলছে। কিভাবে করলো এটা? এইটা একটু ভাববেন, ভাবার একটা জায়গা আছে। যাই হোক, তাহলে নতুন পণ্য এবং সেবা সংযোজন করার ক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট ডেভেলপমেন্টের বিকল্প নয়, প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। এক্সপার্টের সাথে বসেন আগে, যে বুঝেন বিষয়টা কি। এই বসেন মানে ধরেন আজাইরা, যেমন দেখেন অনেকগুলো ক্লাস আছে, কোর্স আছে, ইউটিউবে ভিডিও আছে, ঘন্টার পর ঘন্টা মোটিভেশনই নিচ্ছেন, কাজের কাজ করতেছেন না। আমি মোস্তাফিজুর কি আপনাকে কিছু দিচ্ছি না? আমি শুধু বলতেছি যে তোমরা খাইলে তোমাদের খিদা লাগবে না, তোমরা ঘুমাবা, তোমরা চোখে দেখবে না, এটাই আমি বলতেছি। এখন খাবেন কি খাবেন, ঘুমাবেন কিভাবে ঘুমাবেন, ঘাড় ব্যথা করবে না, খাবেন কি খাবেন যাতে মোটা হবেন না, ঠিকই পেট ভরবে, এগুলো খুঁজতে হবে আপনাকে। আমার তো দায়বদ্ধতা নাই এটা। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসটা একটু ফলো করবেন। পণ্য এবং সেবা সংযোজনের জন্য প্রস্তুতি কিভাবে নিতে হয় এবং কিভাবে প্রস্তুতি নিয়ে আমার পণ্যকে আরও শক্তিশালী করবেন, বিজনেসকে বড় করবেন, এই ব্যাপারটাও কিন্তু আপনারা অবশ্যই কি করবেন, চেষ্টা করবেন যে এই বিষয়টা কিভাবে আরও করা যায়। এনিওয়েজ, মোটামুটি আমি কিছু পয়েন্টের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করলাম যে আসলে বিজনেস ডেভেলপমেন্ট স্কেলিং করার ক্ষেত্রে কি কি করণীয়। এবার আরও কয়েকটা বিষয় আমি আপনাদের বলে রাখি ঝটপট, যাতে করে আপনাদের সুবিধা হয়। প্রশ্ন ছিল এরকম যে আমার বিজনেসটা যে পর্যায়ে আছে সেই পর্যায়টাতে এখনও স্কেলিং পর্যায়ে যাইনি, আমি বিগিনিং লেভেলে আছি। তো বিগিনিং লেভেলে গিয়ে আমি কি করতে পারি, বিগিনিং লেভেলে আমি এখন স্কেলিং পর্যন্ত যাইতে আমার কি করণীয় হয়। 3টা কাজ অবশ্যই করবেন। নাম্বার 1, আপনার দমদার কম্পিটিটর বের করবেন। দমদার বুঝেন? আমি একটু বুঝাই বলি। ধরেন এখানে আমাদের নজরুল ভাই রেস্টুরেন্ট বিজনেস করতেছে, আমাকে অ্যানালাইসিস করতে দিয়েছে, যদিও আমাদের আজকে অ্যানালাইসিস রিপোর্টটা চলে আসছে, কালকে ওনার সাথে আমরা বসবো। তো নজরুল ভাই বিজনেস করছে রেস্টুরেন্ট নিয়ে। উনি যে লোকেশনে বিজনেস করেন সেই লোকেশনে ওনার কম্পিটিটরকে, কিংবা ঢাকাতে কম্পিটিটর কে আছে ওনার, এবং ওনারা বেসিক্যালি উনি যে সেম বিজনেস করতেছেন ওই বিজনেসের ওনারা বেটার কি করতেছেন, এবং ওনার কোন জায়গাতে কমতি আছে, মানে ওনার দুর্বলতা, উইকনেস কোন জায়গায়, এইটা প্রথম 1 নাম্বার পয়েন্টে আপনি অ্যানালাইসিস করবেন। কম্পিটিটর অ্যানালাইসিস এটা বলে, এটা 1 নাম্বার করবেন। 2 নাম্বার হচ্ছে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস তখনই ভালো করে করতে পারবেন যখন আপনার নিশটা ঠিক থাকবে। কখনো জাম করবেন না, আজকে এইটা তো কালকে সেইটা, এরকম না। আপনি একটা প্রোডাক্টটাই লেগে থাকেন, ভালো করে ডেভেলপ করেন, ইমপ্রুভ করেন, দেখবেন একটা সময় ওইটাকে স্কেলিং করার মতো পর্যায়ে আপনি নিয়ে যেতে পারবেন। আর নাম্বার 3, সেটা হলো যে যা ছিল ক্যাশ খায়া দেয়া শেষ করবেন না। আমাদের তো আসলে অভাবের শেষ নাই। আপনি 5 টাকা লাভ করলে ওই 5 টাকায় খেয়ে ফেলেন, কারণ আপনার অ্যাকচুয়ালি কি, আপনার একটা টাকার একটা কমতি আছে এবং আপনার ক্ষুধা আছে। সেই ক্ষেত্রে কি হয়, বিজনেসের যা হয় সেটাই আপনি খেয়ে ফেলেন। এইটা না করে বিনিয়োগটাকে স্ট্যাবল করার জন্য, বিনিয়োগের যে ফান্ডিংটা স্ট্যাবল করার জন্য, সেই জিনিসটাকে আপনাকে অবশ্যই তদারকি করতে হবে যে আমি যে প্রফিটটা জেনারেট করছি সেখান থেকে আমি কত টাকা নিতে পারবো, এবং আমি কত টাকা নিতে একদমই পারবো না, মানে কোন টাকাটা আমি নিতে একদমই পারবো না, এই ব্যাপারটাও আপনাকে খেয়াল রাখতে হবে। তো আশা করছি মোটামুটি বেসিক আলোচনা করলাম। যদি এরকম সময় থাকে নেক্সট কোনো ক্লাসে বিজনেস স্কেলিংয়ের জন্য কিংবা বিজনেস বড় করার জন্য হাতে কলমে, মানে কিভাবে কাজগুলো করতে হয়,
অ্যানালাইসিস কীভাবে করতে হয়, কীভাবে রিপোর্ট জেনারেট করতে হয়, কীভাবে বিজনেসের নিশ সিলেকশন করতে হয়, কীভাবে কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য কম্পিটিটর খুঁজে পেতে হয়, এগুলো আমি ইনশাল্লাহ আপনাদের আলোচনা করবো এবং দেখাবো। আপনাদের যদি আগ্রহ থাকে অনুগ্রহ করে এই ভিডিওর কমেন্টে যদি আমরা 100টা কমেন্ট পাই যে ঠিক আছে ওকে, আমরা নেক্সট ক্লাসে আমরা হাতে কলমে অ্যানালাইসিস করার জন্য যে রিপোর্টিং তৈরি করতে হয় সেটা আমরা জানতে চাই, দেখতে চাই। আমাদের টিম এবং আমি ইনশাল্লাহ এটা সময় নিয়ে একটা ভিডিও করে আপনাদের আমি উপহার দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে আর সময় দিচ্ছি না, আমাকে এখন যাইতে হবে। তবে আজকের যে বিষয়গুলো আমি আলোচনা করেছি সেগুলো স্কেলিং করার পর্যায়ে আপনাদের যদি আগ্রহ থাকে, এই ক্লাসের যে লিঙ্কটা আমি ইউটিউবে যেটা দিচ্ছি এবং ফেসবুকে হয়তোবা দিব, সেখানে যদি আপনারা কমেন্টে আগ্রহ প্রকাশ করেন যে বিজনেস অ্যানালাইসিস করার জন্য প্রসেসটা কী, আমি যে সঠিক বিজনেস করছি কি না, আমি যা করছি সেটা বিজনেসটা আমি সঠিকভাবে করতেছি কি করতে পারছি না, এই ব্যাপারটা আমি অ্যানালাইসিস করব, কিভাবে করব, মেথডটা কী, সেটা হাতে কলমে যদি শিখতে চান, আমি জাস্ট 100টা কমেন্ট ডিমান্ড করে গেলাম যে 100টা কমেন্ট যদি আমি পাই ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিও রেকর্ড করে আপনাদের আমি উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আমি মোস্তাফিজুর বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কিংবা নতুন ক্লাসে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি এবং আমি অবশ্যই ফিরে আসবো আল্লাহ যদি চায়। নেক্সট ক্লাসে কিন্তু আমাদের যে রুটিনটা আছে আমি সেটা এখন বলে দিচ্ছি যাতে করে আপনারা পরবর্তী ক্লাসে আসেন। আমাদের নেক্সট ক্লাসের রুটিনটা হচ্ছে, আমাদের যেহেতু আজকে বিজনেস স্কেলিংয়ের ব্যাপারটা দেখলাম, মার্কেট যাচাইয়ের কৌশল, কিন্তু আমাদের পরবর্তী ক্লাসটাও কিন্তু এই ব্যাপারেই আছে, মার্কেট যাচাই করবেন কেমনে। আমরা খালি বলতেছি মার্কেট যাচাই করো, মার্কেট যাচাই করো, যাচাই করবেন কীভাবে, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে আমরা শেখার চেষ্টা করব। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী বুধবার রাত 9টায়। আপনারা যারা লাইভের ক্লাসে যুক্ত হতে যাচ্ছেন তারা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, সেখানে যোগ দেবেন, ওখানে লিঙ্ক পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।